প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে আজকে বাংলা দ্বিতীয় পরীক্ষাটি দিয়েছো তাদের প্রশ্নের সমাধানটি আমি এখন দেখিয়ে দেব। তো শুরুতেই দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা ছিল যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো। এখানে 5টি শব্দের শুদ্ধ উচ্চারণগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। তারপরে 2 নম্বরে দেওয়া ছিল যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লিখতে বলা হয়েছিল, ঠিক আছে। তো বানানগুলো এখানে দেওয়া আছে, দেখো আকাঙ্ক্ষা বানান সরে ক আকার, যুক্ত খ আকার আকাঙ্ক্ষা, সান্ত্বনা বানানটা, গীতাঞ্জলি বানান, পিপিলিকা বানান খুব কমন একটা বানান ছিল, পিপিলিকা বানান, ঠিক আছে। তো তারপর এখানে দেখো 3 নম্বরে দেওয়া ছিল নিচের যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। ব্যাকরণিক শ্রেণী বলতে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো নির্দেশ করতে বলা হয়েছিল। তো এখানে দেখেন 1 নম্বরে ছিল বিশেষ্য, 2 নম্বরে ছিল বিশেষণ, ঠিক আছে, 3 নম্বরে যৌগিক ক্রিয়া, 4 নম্বরে ক্রিয়া বিশেষণ। তো 4 নম্বরের প্রশ্নটা আমরা দেখি এখন। তো দেখো 4 নম্বরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, অর্থাৎ সমাস নির্ণয় ছিল। প্রথমে ছিল দুধে ভাতে, এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তারপরে ছিল আয় কর, ঠিক আছে, আয়ের নিমিত্তে কর, চতুর্থী তৎপুরুষ সমাস। তারপরে দেশান্তর, নিত্য সমাস। তারপরে চৌচালা, সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই উত্তর করতে পেরেছো, যারা উত্তর করেছো বা যারা করতে পারো নাই তারা সমাধানটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। তো 5 নম্বরে দেখো দেওয়া আছে বন্ধনীর নির্দেশ অনুযায়ী বাক্যান্তর করো, ঠিক আছে। বাক্যগুলোকে একটা রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে বলা হয়েছিল। জটিল থেকে এই বাক্যটা যেটা যে অবস্থায় আছে তার থেকে জটিল করতে হবে, পরেরটা সরল। প্রথমটা ছিল কি চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটা জটিল করতে হবে। এটার উত্তর হচ্ছে কি যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, ঠিক আছে। তারপরে 2 নম্বরটা ছিল যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, এটা সরল করতে হবে। তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। 3 নম্বর ছিল যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটি যৌগিক করতে হবে। বিপদ ও দুঃখ একসাথে আসে। তো বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। তো 6 নম্বরে দেখো এখানে দেওয়া ছিল যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভুল বাক্য, তো এখান থেকে তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। প্রথমে ছিল ছেলেটি বিদুষী হলেও বখাটে, এটি সঠিক উত্তর হবে কি ছেলেটি বিদ্বান হলেও বখাটে। 2 নম্বরে ছিল অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এর সঠিক উত্তর হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারপরে এখানে দেখো বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নিবা। তারপরে এখানে নিচে দেওয়া আছে খ নম্বরে ছিল কি নিচের অনুচ্ছেদটি অপপ্রয়োগ শব্দগুলো শুদ্ধ করে লেখো। এখানে কিছু অপপ্রয়োগ দেওয়া আছে, অর্থাৎ ভুল শব্দ দেওয়া আছে, এগুলো শুদ্ধ করে লিখতে বলা হয়েছিল। যেমন ইদানিং কালে এটা হবে ইদানিং। তারপরে এখানে সরাইয়া পড়েছে, এটা সরাইয়াটা হবে না, এটা ছড়িয়ে। তারপরে এখানে দেওয়া আছে দেখো মাদকা শক্তের, এটি হবে মাদকা সত্যের, ঠিক আছে, বানানটা এখানে ভুল ছিল, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো 7 নম্বরে দেওয়া ছিল পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা প্রায় কমন ছিল, এখানে দেখো তোমরা প্রায় দেওয়া আছে এখানে ইডম অর্থাৎ বাগধারা, লিজেন্ড, কিংবদন্তি এগুলো তোমরা পাইছো। ডায়ালেক্ট, উপভাষা, তারপর হোস্টেজ, জিম্মি, ঠিক আছে, ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা এগুলো তোমাদের পাওয়ার কথা। তারপর ইমেইল, বৈদ্যুতিন চিঠি, ঠিক আছে। তো মূলত এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান। বাকিগুলো যেগুলো ছিল এগুলো ছিল লিখিত অংশের, এগুলো সমাধান চাইলে দিতে পারি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কার কতটা কে কত নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছো এবং তোমরা কি এই বাকি প্রশ্নের সমাধানগুলো চাও কি না। যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব কালেক্ট করে, ঠিক আছে।